সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো পরিচিত বা ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বলছি, সে যত প্রতাপশালী হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না। কারণ এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপানো হবে বিএনপির ঘাড়ের উপর? মিটফোর্ডের হত্যাকাণ্ডে ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তদের শনাক্ত করে বিচারের দাবি জানায় দলটির নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।